আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন ছিল না। দেশের 16 কোটি মানুষ আপনাদের এই মিথ্যাচারের সাথে যদি তাদের বিবেক থাকে তাহলে সহমত পোষণ করতে পারবে না। আমি একটি দেশের জনগণ হিসেবে আমার তো মাথা পিছু 73 টাকাই দাঁড়ায় না, তাহলে আমার 1,88,000 টাকা গেল কই? জলে ভেসে গেল নাকি? আপনারা এই ক্ষেত্রে নজরদারি আনেন নাই। আপনারা ডিএসএ অ্যাক্ট তৈরি করেছেন দেশের সাংবাদিকদেরকে অপ্রেসড করার জন্য। আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করছেন, এটা কিন্তু স্বাধীনতার স্বপ্ন ছিল না। স্বাধীনতার স্বপ্ন ছিল আমাদের দেশের মানুষের জনগণের মৌলিক অধিকার। দেশে নিরপেক্ষ নির্বাচনের অভাব, বিদেশে অর্থ পাচার, শিশু নারী ধর্ষণ, পুলিশ ও র্যাবের হেফাজতে থাকা কয়েদির মৃত্যু এবং সাংবাদিকের নির্যাতনের সংবাদ দেখো আপনারা কিভাবে বলছেন দেশ স্বাধীনতা স্বপ্ন পূরণের সঠিকভাবে এগিয়ে যাচ্ছে? রাষ্ট্রায়ত্ত সম্পত্তি কিছু সুবিধাবাদীদের হাতে অর্পণ করে আপনারা ধনী-দরিদ্রের বৈষম্য অনেক বেশি পরিমাণে বাড়িয়েছেন। মাননীয় স্পিকার, আমি যে কলেজে অধ্যয়ন করছি, আমার এলাকার রিকশাওয়ালা মামার ছেলেটি সেই কলেজে পড়ার অধিকার কেন পায় না জানেন? কারণ এই কলেজের বেতন চালানোর মতো সামর্থ্য তার নেই। মাননীয় স্পিকার, এই জন্য আমি সেই ভাইটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে একই ক্লাসরুমে পড়তে পারি না। এছাড়া আপনারা চিকিৎসা ক্ষেত্রে উন্নতির কথা বলছেন। এদেশে যদি চিকিৎসা ক্ষেত্রে এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে কি আপনার দলের সরকারি নেতারা পর্যন্ত কোনো অপারেশন থেকে শুরু করে স্বাস্থ্য সেবা করতে কেন বিদেশে চলে যান? এই শিশুটির কান্নারত ছবি কি আমাদের চোখের সামনে পড়ে নাই? এই শিশু সাফা, যেখানে 30 আগস্ট 2021 সালে প্রেস ক্লাবে তার বাবার কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আই ওয়াজ ইন দ্য ওম হোয়েন মাই ফাদার ওয়াজ টেকেন অ্যাওয়ে। অর্থাৎ একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তার বাবা গুম হয়ে যায়, সেই গুমের কোনো তথ্য সরকারের কাছে নাই। আমার নাম সাফা, আমার বাবার নাম সোহেল। আজকে 8 বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমার বাবাকে আমি একবারও দেখি নাই। আমার বাবাকে আমার খুবই দেখতে ইচ্ছা হয়, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পাই না। যখন আমি আমার স্কুল যাই তখন আমার বন্ধুরা তার বাবার সাথে যায়, আমি আমার বাবার সাথে ঈদ করতে পারি না। ঈদে সবাই বাচ্চার বাবার সাথে মেলাতে যায়, আমি করতে পারি না। সবাই সবার বাবার সাথে মার্কেটে যায় সবাই, কিন্তু না আমি পারি না। কেন? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি আমার বাবাকে দেখতে চাই। একটি শিশু জন্মের পর তার বাবার চেহারা দেখার অধিকার হারিয়ে ফেলে, সেই দেশ কিভাবে স্বাধীনতার স্বপ্ন পূরণে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে না আমাদের বোধগম্য হচ্ছে না। এবং খাদ্যদ্রব্য এবং জিনিসপত্রের দাম কমে যাবে এটাও আমরা ভেবেছিলাম। ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা হবে আপনারা বলেছিলেন, কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পারি যে একজন প্রথম আলোর সাংবাদিক ডক্টর রোজিনা ইসলাম, যে কিনা স্বাস্থ্য খাতের দুর্নীতির জন্য তদন্ত করতে যায়, একটি প্রতিবেদন করতে যায় সেই সচিবালয়ে, তখন তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এছাড়া আমরা দেখেছি কার্টুনিস্ট কবির একটি সিম্পল কার্টুন এঁকেছিল দেশের দুর্নীতির চিত্রকে তুলে ধরার জন্য। এর কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে এবং সেখানে নির্যাতনের কারণে সেই মুস্তাক কিন্তু মৃত্যুবরণ করেছে। এবার আপনারা সেই কবিরকে ছেড়েছেন প্রায় পঙ্গু অবস্থায়। ধর্মীয় দাঙ্গার কোনো বিচার আপনারা আজ পর্যন্ত দিতে পারেন নাই। রামুতে সাম্প্রদায়িক হামলা হয় 2012-তে, যেখানে 12টা প্যাগোডা এবং 50টি বাড়িঘর পুরানো হয়। মাননীয় স্পিকার, সেই হামলাকারীদের চিহ্নিত করা হয়। তদন্ত করা কিছুটা অগ্রগতি হলেও তার কোনো রায় আপনারা আজ পর্যন্ত এই 10 বছর পরেও আপনারা দিয়ে যেতে পারেন নাই। আপনি বলছেন অন্য দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কাকে আপনারা ঋণ সুবিধা দিচ্ছেন, কিন্তু নিজের দেশের মানুষের মৌলিক চাহিদা আপনি পূরণ করতে পারছেন না, তাহলে অন্য দেশকে